যায়, কোটি টাকার সম্পত্তি থাকলেও তাকে আর ফিরে তাকায় না, সবগুলো সম্পত্তি দখল করে নেয়। একটা ভিডিও দেখলাম, সন্তানকে এত বড় একজন ডাক্তার বানিয়েছে, এমন একজন মানুষ বানিয়েছে, কারে চড়ে চড়ে শুধু ঘুরে বেড়ায়। সেই সন্তান মৃত্যুর সময় যখন বাবা ইন্তেকাল করলো, সেই বাবার কাছে সন্তান কি করলেন জানেন? যার দিন নাই, ধর্ম নাই, কিছুই নাই, বাবার লাশটাকে নিয়ে আঙ্গুল দিয়ে টিপসই নিয়ে তার জমিগুলো দখল করে নিয়ে নিল। বাবার দিকে একবার ফিরে তাকালো না। আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করালো, একটা বার কেউই তাকালো না। কিয়ামত যেদিন কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। স্ত্রীও দৌড় মারবে, সন্তানও দৌড় মারবে, বাবা একদিকে দৌড় মারবে, মা একদিকে দৌড় মারবে, একটা নেকি আর কেউ দেবে না। আমার যুবক ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একটা বার চিন্তা করেছেন, কে দেবে আমার একটা নেকি? কে আমাকে সাহায্য করবে সেই দিন? কে আমাকে সেই দিন আল্লাহর আসামির খাট গড়ায় দাঁড়িয়ে আমার জন্য জবাবদিহিতা করবে? আমার সন্তানকে দুগ্ধ পান করালাম, আমার সন্তান আমার কাছে বড় হয়ে গেল, আমার সন্তানকে মাথার গাম পায়ে ফেলে, আমার সন্তানের জন্য খেটে, সন্তানের জন্য নিজে না খেয়ে একটা পরোটা নিয়ে এসেছিলাম, না জানি আমি একটা আপেল নিয়ে এসেছিলাম, নিজে পেটে আর দেই নাই, সন্তানের ভালোবাসাটা অন্তরে রেখেছিলাম। অথচ সেই সন্তানটা পর্যন্ত আজ আমাকে ভুলে গেল। সেই সন্তানটা পর্যন্ত আমি যখন মরে গেলাম, আমার দিকে একটা বার ফিরে তাকালো না। নেককার সন্তান যদি রেখে যেতেন, ওই নেককার সন্তান দোয়া করার সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে যেত। আল্লাহু আকবার বলেন। এই জন্য চাই সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, সন্তানদেরকে ইসলামের শিক্ষা দেন, সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দেন। আমি আমার তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আমার মায়ের জন্য কাঁদি, আল্লাহ মায়ের ঋণ কখনো শোধ করতে পারবো না। আল্লাহ আমার মা যদি ইন্তেকাল করে, কালিমা নসিব করে, জান্নাতের উঁচু মাকামটা আমার মাকে দান করি। আল্লাহু আকবার। আমার মায়ের জন্য বারবার দোয়া করি, আল্লাহ আমার মা অসুস্থ, মায়ের জন্য দোয়া করি, মাকে সুস্থতা দিয়ে দাও। নেককার সন্তান যদি রেখে যাও, নেককার সন্তান মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, পরিবারের জন্য দোয়া করবে, সকলের জন্য দোয়া করবে। সন্তান কিছুই দিতে না পারে, কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করে দুই চোখের অশ্রু যখন ফেলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করিয়েছে, মানুষ করিয়েছে, আল্লাহ আমার মাকে মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন বললেন, নেককার সন্তান যদি দোয়া করে পৃথিবীর বুকে, তোমরা শুনে রাখো আমার গোলামেরা, বন্দুকের গুলি যেমনে করে গুলি করলে মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু নেককার সন্তান যখন হাত তুলে দোয়া করবে, সবগুলো দোয়া আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের কাছে অপরাধ করেছি, মা আমাকে বলে, বাবা ধৈর্য হারাইস না, আমার মালিক একজন আল্লাহ আছে। পৃথিবীর পুরো মানুষ যদি এক পাল্লায় হয়ে যায়, একদিকে যদি হয়ে যায়, মা যদি দোয়া করে আর বলে, বাবা ধৈর্য হারাও না, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে অবাশিরিস সাবিরিন, ধৈর্য ধরো, দেখবা ধৈর্যের ফল আমি আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। একটা বার মায়ের দিকে তাকান, মা 10 মাস 10 দিন ধরে গর্ভে লালন করেছে, পেটের ভিতরে রেখেছে, কত কত লাথি দিয়েছেন। যারা গর্ভে ধারণ করেছে তারা জানে মায়ের কি অবস্থা। সেই মাকে কখনো লাথি দেওয়া যাবে না, সেই মাকে কখনো অবহেলা করানো যাবে না। মাকে কষ্ট দিয়েছেন, পা ধরে ক্ষমা চান। আজ আমি এত দূর আসার কারণ আমার মায়ের দোয়া, বাবার দোয়া, ভাইয়ের দোয়া, ঠিক কিনা বলেন? ব্যবসা বাণিজ্য কম চলে, মায়ের কাছে দোয়া নেন। এইদিকে আপনার অভাব, মায়ের কাছে দোয়া নেন, নামাজ কায়েম করেন, বিশ্বাস স্থাপন করে রাখেন। আল্লাহি আল্লাহর কসম করে বলেছি, জীবনে কখনো যেই কাজে যাবেন সেই কাজেই যিনি সাহায্য করবেন, চিল্লায় বলেন তিনি কে?
রব বলেছিলেন, একবার বাবার কথা বলেছেন, খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করো না। পৃথিবীর বুকে অনেক সন্তানেরা দেখেন, তারা এইদিকে তাকিয়ে দেখেন, অনেক কোটিপতিওয়ালা, লাখপতিওয়ালা, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু বৃদ্ধাশ্রমে মা এবং বাবা পড়ে পড়ে থাকে। শুনে রাখেন, পৃথিবীর বুকে একটা ধার যেটা আছে, পৃথিবীর বুকে তোমাকে পেতে হবে। মায়ের যে আচরণ করেছো, মায়ের সাথে ভালো আচরণ করেছো, তোমার সন্তানও তোমার সাথে ভালো আচরণ করবে। মায়ের সাথে তোমরা খারাপ আচরণ করেছো, শুনে রাখো, জুতা পিঠা খাইতেও সময় লাগবে না। দুনিয়ার বুকে যখন বেঁচে আছো, শুনে রাখো, মৃত্যুর পূর্বে এটার শোধ আমার মালিক নেবেই নেবে। এটা পাবেন আপনি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুর বসে আছে পাশে, হুজুরও বলবে এই প্রতিফল, এই অবস্থা তোমার মায়ের যেরকম করেছো তোমার সন্তানও করবে, এটার শোধ আল্লাহ তাআলা নিবে নেই। এই জন্য এদিকে আছেন রব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো শোনো, তোমরা যখন হাত তুলে যখন দোয়া করো, কোন মানুষ যদি অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে যখন দোয়া করে, এই চোখের পানি ঝরে ঝরে, অশ্রু ঝরা পানি, আবেগ বড় পানি যখন বেয়ে বেয়ে পড়ে যায়, যখন নাকের ডোবার কাছে এসে যায়, অনুতপ্ত হয়ে যখন আমি আল্লাহর কাছে তোমরা যখন দোয়া করলা, নাকের ডোবার কাছে আসার আগেই তোমার দোয়া কবুল হয়ে যায়। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য সবাই বলেন, তওবার মতো তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? এরপরে আসেন রব্বুল আলামিন আবার সুন্দরভাবে জানালেন, ও গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছি মুমিন যারা হবে 9টা গুণাবলীর কথা বলেছেন। তার মধ্যে 5 নম্বর হলো আর রাকিউন, রুকু করব, সিজদা করব। আর রাকিউন আস-সাজিদুন, রুকু করব, সিজদা করব। সকলেই বলেন কার কাছে? সিজদা নত হব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় নত হব কার সামনে? সবাই বলেন কার সামনে? আমরা সিজদায় নত হব, মাথা নত হব। আমরা সিজদা নত হব, মাথা নত করব পৃথিবীর কারো সামনে নয়, একজনের সামনে। তিনি কে? আরো চিল্লায় বলেন তিনি কে? আমরা আল্লাহর কাছে চাইব। সম্মানিত হাজিরিন, আমি আমার মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি। শোনেন, অনেক কথা ছিল আমি কিন্তু বলতাম, তবে এতটুকুই জেনে রাখেন, আপনাদের কাছে এখন আওয়াজ চাচ্ছি। আওয়াজ দিতে রাজি আছেন সবাই? আওয়াজ দেবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা যারা আছি সকলেই ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? এই মস্তক নত করব কার সামনে? তওবা করব কার সামনে? আমরা রুকু করব, সিজদা করব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, মায়ের সেবা যত্ন করব কার জন্য? আল্লাহর জন্য। সব কিছুই বিলিয়ে দিব একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সম্মানিত হাজিরিন, আসেন এই ছোট্ট একটা কথা বলেই শেষ করি। শুনে রাখেন, আমরা অনেকেই আছি স্বাধীনতার যুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু 2025 সালে 24 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী, আমরা যুদ্ধের চেতনার কিছু অংশ দেখেছি, ঠিক কিনা বলেন? আমি বলি আপনারা শুনে রাখেন, আমিও যুদ্ধ দেখি নাই, কিন্তু আমি নিজেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মী ছিলাম। আল্লাহু আকবার বলেন। আমরা যদি রাজপথে নামতাম, তাহলে আজ যেই স্বৈরাচারী জালেমেরা ক্ষমতার চেয়ারে বসে থাকতো, আজ আপনারা শুনে রাখেন, আপনারাও রাত্রিবেলা ভালোভাবে ঘুমাইতে পারতেন না। আপনাদের অর্থ সম্পদ টান দিয়ে নিচ্ছে জালিমেরা, আপনারা বুঝতে পারেন না। সত্য ঘটনা, সত্য একটা কথা বলে যাই। বাবাজি উঠবেন না, একটু বসেন। শুনে রাখেন, আপনারা শুনে রাখেন, আমি বলি নাই। আপনাদের এই মিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে যখন গেলাম, যাওয়ার পরে দেখি পুলিশ ইনচার্জ বসানো অবস্থায় পিছনে আমি দেখলাম পুলিশ ইনচার্জের পিছনে লেখানো আছে, আমি বলি নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তোমরা যারা পুলিশ প্রশাসনের চাকরি করো শুনে রাখো, খবরদার দিন মজুরি খেটে খাওয়া মানুষের উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, পাপাচার কখনো তাদের উপর করবে না। কারণ তোমরা একটাবার শুনে রাখো, তোমরা তাদের টাকায় খাও, তাদের টাকায় চলো, তোমাদের পোশাক, তোমাদের রাইফেল, তোমাদের অস্ত্র, তোমাদের গুলি, তোমাদের বুলেট
চলো, তোমার পরিবার চলে, খবরদার তাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করবে না। আল্লাহু আকবার। আপনাদের সম্পদ, আপনাদের অর্থ, আপনাদের সবকিছু আপনারা কি বুঝে নিতে রাজি নাই? সকলে বলেন, নিতে রাজি নাই? আপনারা একটা বার চিন্তা করেন, হুজুর এটা তো রাজনীতির কথা, রাজনীতি নয়, আমার সম্পদ বুঝে নেওয়াটাই আমার দায়িত্ব, সঠিক দায়িত্ব, ঠিক কিনা? যদি কেউ এই কথা বলে, আমি মনে করি আপনার জমির সম্পদ আজকে মাহফিলে লিখে দেন, আর কোনোদিন আপনি ভাগীদার হতে পারবেন না। আমার সম্পদ আমি বুঝে নিব, আমার সম্পদ আমার কাছে থাকবে, আমার সম্পত্তি আপনি দখল করে নেবেন, আমরা এটা কখনো মেনে নিতে পারি না, ঠিক কিনা বলেন? কারণ আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার সম্পত্তি করেছি, ঠিক কিনা? আমি আমার টাকা দিয়ে তোমাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি, আমার টাকা দিয়ে তুমি চলো, তোমার অস্ত্র, তোমার রাইফেল, তোমার বুলেট, ঠিক কিনা? তুমি চলো, তোমার পরিবার চলে, এবং কি তুমি গদির চেয়ারে বসে বসে আছো। শুনে রাখো, আগামী দিনে তোমরা যে রক্ত খনন করেছো, বুলেট নিক্ষেপ করেছো, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছো, এবং কি তোমরা রক্তে রঞ্জিত রাজপথগুলো করেছো, প্রত্যেকটা জবাব, প্রত্যেকটা বিচার বাংলার তৌহিদি জনতা নেবে। 2009 সাল থেকে নিয়ে শুরু করে, পিলখানার থেকে নিয়ে শুরু করে 2013 সালে এইদিকে দেখেন শাপলা চত্বরে আমার ভাইয়েরা যখন নেমেছে, তখন শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা এবং কর্মীরা যখন রাজপথে নেমেছিল, তখন সেই কুলাঙ্গারেরা আমার ভাইদের সারা পাঞ্জাবিগুলো লালে লাল করে দেওয়া ছিল, ঠিক কিনা? রাস্তাঘাটের এমন কোন রাজপথ ছিল না রক্তে রঞ্জিত হয়ে নাই। আমি দেখেছি রাতে আধারে অন্ধকারে লাইট অফ করে তাদেরকে বুলেট নিক্ষেপ করা হয়েছে, ককটেল নিক্ষেপ করা হয়েছে, এবং কি রাবার গুলি, বুলেট, অস্ত্র শস্ত্র সহ, গম পানি সহ ফেলিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এবং কি এইদিকে দেখেন 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এইদিকে ইন্টারনেট এবং কি সবকিছু বন্ধ করে দিয়ে আমার যুবক ভাইদের গুলি করে হত্যা করানো হয়েছে। বগুড়ায় আমার একজন ভাই, এদিকে রংপুরের আবু সাইদ ভাই, তিনি নিজেই বুক পেতে দিলেন, যদি গুলি করতে হয় করো, আমাদের এই দেশে কখনো নাস্তিকদেরকে আর বাংলার জন্য ছাড় দেওয়া হবে না। যখন বুক পেতে দিয়েছিলেন, গুলি খনন করা হয়েছে। আবু সাইদের ভাইয়ের মতো একজন ভাই, তিনি বগুড়ায় রাজপথে নেমেছেন বিধায় আমার ভাইকে হত্যা করে কবজি কেটে নেওয়া হয়েছে। এইদিকে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুলেট নিক্ষেপ করা হয়েছে। তাই আমি বলতে চাই, 2009 সাল থেকে নিয়ে শুরু করে, পিলখানা থেকে নিয়ে শুরু করে, এইদিকে 2013 সালে হেফাজতে ইসলাম থেকে নিয়ে শুরু করে 2024 সাল পর্যন্ত যে বুলেট নিক্ষেপ করেছো, কাদের মারফতে এই আইন জারি করা হয়েছিল, কার মাধ্যমে বুলেট নিক্ষেপ করা হয়েছে, কার মাধ্যমে ককটেল নিক্ষেপ করা হয়েছে, প্রত্যেকটা জবাব, প্রত্যেকটা গুলির বিচার আমরা নেবই নেব। আমার সম্পত্তি বুঝে নেওয়াই আমার দায়িত্ব। আরো চিল্লায় বলেন, ঠিক কিনা? আমার সম্পত্তি আমি বুঝে নেব। কিসের রাজনীতির কথা, কিসের কি, কোনো আমরা মানি না। আমার সম্পদ আমাকে বুঝে দাও, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সাহেবকে জানাই, আমি যেদিন থেকে কোরআনের ময়দানে কথা বলা শুরু করেছি, পাঁচের মঞ্চে জ্বলবো, রক্ত দেব, জীবন দেব, আর কোন জালিমদেরকে ক্ষমতার ছেড়ে দেখতে চাই না। যদিও দেখি, কিন্তু আমার জবাবদিহিতে এখন প্রত্যেকটা পড়ে পড়ে নেব। গুলি আমার টাকায় গুলি চলে, গুলি কোথায় নিক্ষেপ হয়েছে? আমার টাকায় তোমরা খাও, আমার বুকে গুলি চালাবো, আর রাজপথে মেরে তোমরা গুলি চালাবো, আর গুলি চালাতে দেওয়া হবে না। আগে জবাবদিহিতা করো, ঠিক কিনা বলেন? আমরা কোন পুলিশ প্রশাসনের চোখ রাঙ্গিয়ে কথাকে আমরা আর ভয় পাই না। আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত। আমরাও যদি মরে যাই এই জীবনে, একটা বার আপনারা শুনে রাখেন, যারা শহীদ হয়ে যায়, শহীদদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতের 8টা দরজাগুলো খুলে যায়। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, সবাই বলে আল্লাহু আকবার। যারা শহীদ হয়ে যাবে,
শহীদরা যখন মরে যাবে আহলান সাহলান মারহাবান বলতে বলতে তাদেরকে জান্নাতে নিয়ে যায়। তাই আমরাও বলি ওই কুত্তার শিয়ালদের মতো ধুকে ধুকে মেয়ামাল করে ওরকম করে পড়ে থাকার আমাদের কোনো দরকার নাই। আজকের থেকে নিয়ত আরো প্রতিজ্ঞা করলাম, ইসলামের জন্য যদি ডাক আসে, কোরআনের জন্য যদি ডাক আসে, মাথায় সাদা কাপড়ের কাপড় বেঁধে স্ত্রীর কাছে দোয়া নেব, সন্তানের কাছে দোয়া নেব, প্রয়োজন পড়লে আমরা স্ত্রীকে বিধবা বানাবো, সন্তানদেরকে দিন বানাবো, মায়ের কাছে দোয়া নেব, মাথায় সাদা কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার এই ভাইদের আল্লাহ সকলের তাকবীর গুলো কবুল করে নেন। চিল্লায় বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। তাই আমি বলতে চাই, এই দেশে রক্ত খনন হোক আমরা আর দেখতে চাই না। এই দেশে আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরাবে, ফাঁসির মঞ্চে ঝুলাবে, আর দেখতে চাই না। আমার এই ভাইরা তারা যখন মামলা মুকদ্দমায় যাবে, ঘুষ দিয়ে ন্যায় বিচার হবে, ন্যায় বিচারও হয় না, আবার দেখি টাকা দিয়েও বিচার হয় না। এই বিচার আমরা আর বাংলার জমিনে চাই না। আমরা চাই আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে উচিত শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এইদিকে একটা বার চিন্তা করেন, যদি এই দেশে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, শুনে রাখো, যারা চুরি করবে তাদের হাতগুলো কেটে দেওয়া হবে। বাইতুল মুকাররমের সামনে যদি বলানো হয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়, চোর যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, জিনা যারা করবে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এই দেশে যদি ওই আইন যদি জারি থাকতো, ওই দিন থেকে জিনা বন্ধ হয়ে যেত। ওই দিন থেকে যারা চুরি করবে, চোরেরা চুরি করা বন্ধ হয়ে যেত। এই দেশে আর চুরি থাকতো না, ঠিক কিনা? এই দেশে ওই দিন থেকে রক্ত বন্ধ